যখন ক্লাস 9 পড়ে তখন কিন্তু আমার কয় কি যে আমি আর থাকবো না, বাংলাদেশে চলে যাব। তো যখন যাওয়ার 6 মাস আমি খুব ভালো ছিলাম, 6 মাস খুব ভালো ছিলাম। একদিন দেওয়ার আর আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ দেখতেছি যে আমার বুকে মনে কেউ স্পর্শ করতেছে, এমন কিছু একটা। তারপর না আমি চুপচাপ আছি যে আসলে সে কি করতে যাচ্ছে। পরে এভাবে চুপচাপ থাকাকালীন আবার দেখলাম, ফলো করলাম যে ও ব্লাউজ খুলতেছে। যখন আমার ব্লাউজের বাটন খুলতে গেল তখন কিন্তু ওকে থাপ্পড় মারলাম। আমি থাপ্পড় মারে ওকে দূরে সরাই দিলাম যে হ্যাঁ তুই কি করতেছিস, তোকে সন্তানের মতন মানুষ করছি, তোকে বড় করছি, তোর জন্য এত কষ্ট করছি, তাহলে তুই কেন এটা করতেছিস। পরে সে এক পর্যায়ে জোর করে আসে আমার ঢুকাই দিয়ে মানে শান্তি, মানসিক শান্তি। আমারও ইচ্ছে ছিল, অনেকদিন ধরে পাই না, অনেক ক্ষুধার্ত ছিলাম। হাজবেন্ড প্রবাসে, পরকীয়া করলে তো কতজনে কত কথা বলবে, কতজনে কি করবে না করবে, কত করবে, কমেন্টস করবে। তো এই জন্য এইভাবে চলতে থাকে। আমারও ভালো লাগে, দেবরও মজা পায়, আমি আমার শারীরিক চাহিদাটা মেটাতে পারি। আমার শরীরে একটা ক্লান্তি ভাবটা দূর হয়। ওই দিন সেই কাজ করে আসে একটু স্বামীর সুখ পেতে মন চায়, সেটা আমার দেবরই দেয়। নূরজাহান, আমার বয়স 25 বছর। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমি বাড়ি গ্রামে, আমার বাড়ি কুমিল্লা। তো আমার বিয়ে হয় ঢাকায়। তো আমার বিয়ের 6 মাস পরে আমার শাশুড়ি প্রেগনেন্ট হয় আর কি। প্রেগনেন্ট হওয়ার কারণে অনেকে অনেক কথা বলে, তারপর কি করবে, এখন বাচ্চা তো নষ্ট করা যায় না। তখন যেদিন বেবিটা হয় তার সাথে সাথে আমার শাশুড়ি কিন্তু মারা যায়। শ্বশুর তো আর বাচ্চা লালন পালন করতে পারে না, আমি বউ একলা, আমার তো কোনো ননদ নাই। ওরা 2 ভাই, যে বাচ্চাটা হয়েছে আর আমার হাজবেন্ড, ওরা 2 ভাই। তো ছোট থেকে আমি আমার আমার দেবরকে আমি লালন পালন করি, কোলে পিঠে করে আমি মানুষ করি। ওর কোথায় কোন কাজে কোন কাজটা করা লাগে, কোথায় কোন স্কুলে দেওয়া লাগে, সবকিছু এভরিথিং, মানে এক কথায় বলা চলে তার সবকিছু আমি দেখাশোনা করি নিজের সন্তানের মতো। তো এরকম করতে করতে আমার জামাই ব্যবসা করতে আগে, তো ব্যবসা করতে গেলে ব্যবসার লস খায়, অনেক টাকা লস খায়। সে একুল ওকুল মানে 2 কুল গেল, মানে সে ভাবে পাচ্ছে না কেমনি এত টাকা ঋণ শোধ করব, এত টাকা কিভাবে, এত ঋণের বোঝা কেমনে সইব, কেমনে কি করব। পরে সে প্রবাসে যাওয়ার চিন্তাধারা নেয় যে না আমি প্রবাসে যাব, আমার ঋণ মহাজন। তাকে আমি অনেক বাধা দিই, দেখো তুমি এভাবে প্রবাসে আমাকে রেখে যাও না, আমার থাকতে কষ্ট হবে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এমন কিছু। কিন্তু সে আবার বলি যে এত টাকা দেনা পাওনা কিভাবে শোধ করব। এই যে আজকে দেওয়ার আছে, দেওয়ারকে মানুষ করতে হবে, আর ভবিষ্যতে সন্তান হবে, সন্তানের ভবিষ্যৎ আছে, কেমনে কি করব, কিভাবে করব, মানে টেনশন, বিভিন্ন টেনশন, বুঝেন না। করতে করতে পরে এক পর্যায়ে জামাই বিদেশ চলে যায়। দেওয়ারও আস্তে আস্তে বড় হয়, দেওয়ারও বড় হয়ে যায়। তো এরকম অনেকে চিন্তা ভাবনা যাবে 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 করে দেওয়ার যখন ক্লাস 9 পড়ে তখন কিন্তু আমার কয় কি যে আমি আর থাকবো না, বাংলাদেশে চলে যাব। তো যখন যাওয়ার 6 মাস আমি খুব ভালো ছিলাম, 6 মাস খুব ভালো ছিলাম। একদিন দেওয়ার আর আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ দেখতেছি যে আমার বুকে মনে কেউ স্পর্শ করতেছে, এমন কিছু একটা। তারপর না আমি চুপচাপ আছি যে আসলে সে কি করতে যাচ্ছে। পরে এভাবে চুপচাপ থাকাকালীন আবার দেখলাম, ফলো করলাম যে ও ব্লাউজ খুলতেছে। যখন আমার ব্লাউজের বাটন খুলতে গেল তখন কিন্তু ওকে থাপ্পড় মারলাম। আমি থাপ্পড় মারে ওকে দূরে সরাই দিলাম যে হ্যাঁ তুই কি করতেছিস, তোকে সন্তানের মতন মানুষ করছি, তোকে বড় করছি, তোর জন্য এত কষ্ট করছি, তাহলে তুই কেন এটা করতেছিস। পরে সে
এক পর্যায়ে জোর করে আসে আমার ঢুকাই দিয়ে মানে শান্তি, মানসিক শান্তি। আমারও ইচ্ছে ছিল, অনেকদিন ধরে পাই না, অনেক ক্ষুধার্ত ছিলাম। হাজবেন্ড প্রবাসে, পরকীয়া করলে তো কতজনে কত কথা বলবে, কতজনে কি করবে না করবে, কত করবে, কমেন্টস করবে। তো এই জন্য এইভাবে চলতে থাকে। আমারও ভালো লাগে, দেবরও মজা পায়, আমি আমার শারীরিক চাহিদাটা মেটাতে পারি। আমার শরীরে একটা ক্লান্তি ভাবটা দূর হয়। ওই দিন সেই কাজ করে আসে একটু স্বামীর সুখ পেতে মন চায়, সেটা আমার দেবরই দেয়। তো এরকম দেবর কয়জনের ঘরে আছে একটু বলেন তো, যে স্বামী এদিকে স্বামীও করতেছে, মানে টাকা পাঠাচ্ছে, এদিকে দেবরের সাথে এনজয় করতেছেন, কতই না মজা না। তো যাই হোক আপুরা, প্রবাসী স্ত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপুরা তোমরা যাই করো, এরকম সিদ্ধান্ত তোমরা নিও না, এরকম কবলে তোমরা পড়ো না। কারণ দেবর তোমার ভাইয়ের মতন, তোমার ছোট ভাইয়ের মতন। দেবর জিনিসটা তোমার ছোট ভাইয়ের মতন, তাকে তুমি প্রাপ্ত সম্মান দাও। দেবররা তোমাদেরকে বলি, ওই মা বাবার পরে কিন্তু বড় ভাই, বড় হবে কিন্তু গার্জিয়ান হয়। তো তার দুর্বলতার সুযোগ তুমি নিও না। আশা করি কথাগুলো সবার ভালো লাগবে। আমার জীবনে যা হয়েছে এরকম যেন কারো জীবনে না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।